রফিকুল ইসলাম মাদানী হুজুর, জিহাদি হুজুর, বিপ্লবী হুজুর, তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী। গুনাহ থেকে বাঁচতে তিনি প্রথম বিয়ে করেছেন 2-3 বছর আগে। এরপরে নিশ্চয়ই তিনি কোনো গুনায় জড়িয়ে গেছেন, বিভিন্ন গুনাহের সাথে তিনি জড়িয়ে গেছেন এবং সেই গুনাহ থেকে বাঁচতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এরপরে দ্বিতীয় বিয়ের পর আবার গুনাহ থেকে বাঁচতে তিনি তৃতীয় বিয়ে করবেন, তারপর আবার চতুর্থ বিয়ের প্রসঙ্গ আসবে। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু বিভিন্ন দিকে কথা বলবো আজকে। রফিকুল্লাহ মাদানের পক্ষেও কথা বলবো, তার স্ত্রীর পক্ষেও কথা বলবো, তার বিপক্ষেও কথা বলবো। হ্যাঁ, হাদিস কোরআন জানান কিনা সেটা হচ্ছে, আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব তো বালেগ হয়েছেন নিশ্চয়ই 13-14 বছর বয়সে বা 15 বছর বয়সে। আমাদের হুজুররাও ইনসিস্ট করেন যে আপনি বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে করে ফেলবেন, কিন্তু রফিকুল ইসলাম মাদানী বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে করে নেই, 25-26 বছর বয়সে বিয়ে করেছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলছেন এই 25-26 বছর পর্যন্ত তিনি বিয়ে না করে কি করেছেন, কিভাবে সময় কাটিয়েছেন, কোনো গুনার সাথে তিনি জড়িয়ে গেছেন কিনা, এখন এটা প্রমাণ করবে কি? রফিকুল ইসলাম মাদানী ছাড়া এটা তো আর কেউ বলতে পারবে না। কাজেই প্রথম বিয়ে করার পর যেহেতু তিনি গুনায় জড়িয়ে যাচ্ছেন বা জড়িয়ে যাবেন বা জড়িয়েছেন, সেই জন্য তিনি তড়িঘড়ি করে দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন। তার মানে তো এখন সন্দেহ জাগে তিনি বালেগ হওয়ার পর 26 বছর পর্যন্ত বা প্রথম বিয়ে করা পর্যন্ত কি করেছেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে তিনি কি এমন গুনাহ জড়িয়ে যাচ্ছেন। তিনি লিখেছেন গুনাহ থেকে বাঁচতে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এখন একটা হতে পারে যে আমরা যেটা ধরে নিতে পারি, যেটা লিখেছেন, আগামীতে যাতে তিনি গুনাহ না করেন সেই জন্য আরেক বিয়ে করে ফেলছেন। এক স্ত্রীতে তার হচ্ছে না, ঠিক আছে, এক স্ত্রী সন্তান হয়ে গেছে, কি কি থাকে যেন মেয়েদের সেই সমস্যা থাকে, সেই সময় তিনি কি করবেন? অবশ্যই দ্বিতীয় বিয়ে তার করতে হবে এবং সেটা তিনি করেছেন। ঠিক আছে, প্রথম স্ত্রী তাকে সন্তুষ্ট করতে পারছেন না, ঠিক আছে, সেই জন্য দ্বিতীয় বিয়ে তিনি করেছেন। গুনাহ থেকে হুজুররাই কথাই বলে, আবার যখন ধরা পড়ে কাজ করতে গিয়ে তখন বলে যে আমাকে শয়তান করিয়েছে। আপনারা জানেন একজন হুজুর ওই যে 11 বছরের একটা মেয়েকে প্রেগনেন্ট করে ফেলছে। হুজুরদের মাদ্রাসায় হুজুররা মেয়েদের বাথরুমে যখন গোসল করে সেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে, ওনারা অধ্যক্ষের রুমে বসে বসে দেখেন। একটা মাদ্রাসার 50টা ছাত্রী আছে, সেই 50টা ছাত্রীর সাথেই ওই মাদ্রাসার প্রিন্সিপাল যৌন কর্ম করেছেন। ছেলেরা তো বাদ যাচ্ছে না। হুজুরদের মধ্যে এত তেজ, এত কিছু, ওনাদের মধ্যে এত শক্তি, অশ্বশক্তি। রফিকুল্লাহ মাদানী সাহেব চিন্তা করলেন যে আমার এই অশ্বশক্তি আমি কি করব, আমি তো গুনাহ জড়িয়ে যাব। আবার হুজুররা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না, এটা তো কন্ট্রোল করার জন্য দেননি। এখন নিজেকে কন্ট্রোল করাটাও একটা বড় জিহাদ, কিন্তু হুজুররা সেটা পারেন না। এখানে আরেকটা কথা বলতে চাই, একটা সন্দেহ দেখা দিচ্ছে। আমাদের মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুর, তারেক মনোয়ার হুজুর, আমির হামজা হুজুর বা আমাদের আহমদুল্লাহ হুজুর, ওনারা কি দ্বিতীয় বিয়ে করেছেন নাকি করেননি? করে থাকলে আমরা জানি না, যদি করে থাকেন তাইলে হয়তো ঠিক মতো কাজ করছেন কিনা। সমতা বজায় রাখতে হবে। রফিকুল্লাহ মাদানী সাহেব করেছেন, সামর্থ্য আছে, সমতা বজায় রাখবেন সেই জন্য। কিন্তু তাহলে আজহারি হুজুরকে নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। আজহারি হুজুর দ্বিতীয় বিয়ে করলে কি সমতা বজায় রাখতে পারবেন না? সূর্য, বীর্য, অর্থ, যশ, খ্যাতি ওনার কিসের কম? আহমদুল্লাহ হুজুরের কিসের কম? ওনারা বিয়ে করেছেন কিনা? আর তাহলে একটা সন্দেহ দেখা যায় প্রথম স্ত্রীকে ওনারা ভয় পান। এইটাও তো ইসলামে নাই খুব একটা, যে প্রথম স্ত্রীর পারমিশনই লাগে না, বিভিন্ন ওয়াজ মাহফিল আমরা শুনি। কাজেই ওনারা কেন ভয় করছেন? নাকি ওনারা গুনার কাজ করতেছেন গোপনে গোপনে? মাদানী সাহেব গুনাহ থেকে বাঁচতে এখন দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন। অনেকে বলে হুজুররা যখন দাওয়াত টাওয়াত খেতে যায় তখন ওই বাসার স্ত্রীর সাথে খাতির করে ফেলে। অনেকে আবার ভাগিয়েও নিয়ে গেছে অন্যের স্ত্রীকে। যুদ্ধের এই যে একটা মদ্দামি শক্তি, জেহাদি শক্তি, এটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেবল। তারা সেটা গোপন রাখেন না। তারা মাদ্রাসায় যারা আছে, ছেলে মেয়ে যাই হোক, তারা কাজ সেরে ফেলেন, এটা কিন্তু ভালো। তারা নারীদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা হলে তো কোনো কথাই নেই, সেখানে পোয়া বারো। আচ্ছা, এখন আমাদের মাদানী সাহেবের কথায় আসি। রফিকুল ইসলাম আফসারি একজন আছে, রফিকুল্লাহ আফসারি।
তিনি বলেছেন তার স্ত্রীকে তিনি ভয় পান, তিনি এই জন্য দ্বিতীয় বিয়ে করতে পারছেন না, কয় যে লাঠি লইয়া আইব। আচ্ছা, প্রথম স্ত্রীকে আপনি ভয় পাওয়ার এত দরকার কি? রফিকুল্লাহ আফসারের কথা শুনে আমি হতাশ। রফিকুল্লাহ আফসারের মুখে আমরা এই কথা শুনতে, তিনি প্রথম স্ত্রীকে ভয় পান, কিন্তু 4 বিয়ে 5 বিয়ে করার জন্য উৎসাহিত করেন, বিয়ে করো, কিন্তু উনি নিজে করছেন না, ভয় পান উনি। আমাদের মাদানী সাহেব, আমাদের হামজা হুজুর বলছে যে এ এখন যদি বলে 100 বা 500 মেয়ে এসে তাকে বিয়ে করবে, রাজি হয়ে যাবে, কিন্তু তিনি করছেন না। মেয়েরা তাকে এত পছন্দ করে। রাশমিকা মান্দানার প্রেমে পড়েছেন তিনি, অনেকের সাথে প্রেম করেন, কিন্তু তারা কিন্তু গুনাহ করেই যাচ্ছেন। আমাদের রফিকুল ইসলাম মাদানী কিন্তু গুনাহ করেননি, উনি গুনার সাথে জড়াননি। উনি বলছেন যে গুনাহ থেকে বাঁচার জন্য আমি দ্বিতীয় বিয়ে করেছি, পরিষ্কার কথা, পরিষ্কার। এখন তার সম্পর্কে ইত্তেফাকে কি লেখা এসছে, তিনি ফেসবুক পোস্টে কি বলেছেন, তার প্রথম স্ত্রী মাইন্ড করেছে, মনক্ষুণ্ণ, মনোকষ্টে আছে। এটাও আমরা মেনে নিতে পারি না। প্রথম স্ত্রী মনে কষ্টে থাকুক বা না থাকুক, আপনি বিয়ে করে ফেলেছেন, বাস শেষ। আপনি তৃতীয় বিয়ের প্রস্তুতি নিন, এখন জিজ্ঞেস করার দরকারটা কি? আপনি প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কেন? এটাও তো নাই বিধান, আমরা অনেককে বলতে শুনেছি। সেখানে মাদানী হুজুর এখন মনে কষ্টে আছেন, এখন তিনি প্রথম স্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করছেন। তো মনে কষ্টে যেহেতু আছে প্রথমে, তাহলে আপনি বিয়ে করলেন কেন? আবার কনভিন্স করতে হবে কেন আপনাকে? আপনি পুরুষ, আপনি বিয়ে করে ফেলছেন, ঠিক আছে। কি বলছে দেখেন, আমি ব্যাখ্যা করবো একটু একটু। নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন মারকাজুল শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। 6 মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে, ফেসবুক ইউজ করাটাও ঠিক না, কিন্তু করছে, যা করছে ওনারা গুলা মেনে, অন্যকে নিষেধ করে না। ফেসবুক অন্যর ফেসবুক না থাকলে আমরা জানতাম কেমনে? পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম মাদানী বলেন, তার পোস্টে উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য এটা কঠিন সিদ্ধান্ত হয় কিভাবে? এটা তো সহজ সিদ্ধান্ত। উনি তো ভালো কথা বলেননি। এটা গুনাহ থেকে বাঁচার জন্য আপনি কঠিন সিদ্ধান্ত কিসের? এটা গুনাহ থেকে বাঁচতে হলে, আল্লাহর ভয় থেকে, আল্লাহকে ভয় করলে গুনাহ থেকে বাঁচতে হলে আপনার জন্য এটা সহজ সিদ্ধান্ত হয়ে যাবে। আপনি ড্যাম কেয়ার, কোনো কিছু কেয়ার করবে না। প্রথম স্ত্রী, শ্বশুর শাশুড়ি জাহান্নামে যাক, আপনি বিয়ে করে ফেলবেন, এটা তো সহজ সিদ্ধান্ত। আমি এই কথাটা নিতে পারলাম না। তিনি লেখেন, এই সমাজে অনেকে বিবাহিত হয়েও গোপনে হারাম কাজে জড়িয়ে পড়েন। এখন রফিকুল ইসলাম মাদানী সাহেবের এই কথাটার মধ্যেও সন্দেহ আছে। তার মানে প্রথম বিয়ে করার পর যে 2-2.5 বছর সময় গেছে, এখানেও হয়তো উনি কোনো পাপ কাজে জড়িয়ে গেছেন, প্রেম প্রীতি করে ফেলছেন, অথবা মেয়েটার সাথে প্রেম করে ফেলছেন, বা আর অনেকের সাথে প্রেম করছেন, অনেককে কথা দিয়েছেন, অনেকের সাথে শারীরিক মিলনও ঘটেছে। এখন তিনি নিজেকে দেখলেন যে না, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য আমার একটা বিয়ে করে ফেলতে হবে। প্রেমে জড়িয়ে গেছেন, হয়তো তার গর্ভে হয়তো সন্তানও আছে, এখন তিনি বিয়ে করে ফেলেছেন, ব্যাস। এখন বলছেন আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য। তা আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বাঁচার জন্য আপনি 3 বছর কেন ওয়েট করলেন? আপনি আরো আগে বিয়ে করে ফেলতেন আরেকটা, দ্বিতীয় বিয়ে। এখন তৃতীয় বিয়ে আমরা খেতাম, যদিও আমাদেরকে দাওয়াত দেননি। কঠিন সিদ্ধান্ত হতে পারে না, আমি এটা মানতে পারলাম না। তিনি লেখেন, এই সমাজে অনেকে বিবাহিত হয়ে গোপনে হারাম কাজে জড়িয়ে পড়ে, আমি সেই পথে পা বাড়াইনি। ইচ্ছা ছিল বা আগ্রহ ছিল বা বাড়ানোর সুযোগ ছিল, সেই পথে তিনি যাননি, এটা উনি বলছেন। এখন ভিতরে কি করেছেন সেটা তো আমরা জানি না। এই 2-2.5 বছর কি করেছেন? প্রথম স্ত্রী তার কাভার হচ্ছে না, তার যে শক্তি, যার যে অর্থবিত্ত হয়ে গেছে, এটা প্রথম স্ত্রী কাভার করতে পারছে না। প্রথম স্ত্রী যা চলছে না, তার দ্বিতীয় বিয়ে করতেই হবে, করে ফেলেছেন। সেজন্য তিনি অবৈধ পথে পা বাড়াননি, সুযোগ ছিল, এটা উনি বলছেন। কিন্তু ধরে নেওয়া হয় যে প্রথম স্ত্রীতে উনি স্যাটিসফাইড না, এক স্ত্রীতে স্যাটিসফাইড না। এই 2-2.5 বছর তিনি হয়তো অনেক পাপ করে ফেলেছেন অলরেডি। আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্যে থেকে হালালকে আঁকড়ে ধরতে, হালাল কাজ করেছেন তিনি। সবাই কথা বলে খুবই ভালো।
দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে এটা আপনি সুন্দর করে বলতে পারতেন, প্রথম স্ত্রীকেও জিজ্ঞেস করার দরকার ছিল না, আপনি বিয়েটা করে ফেলতেন, বাড়িতে নিয়ে আসতেন, এটা স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের কথা স্বীকার করে মাদানি বলেন এই যে এটাও নিতে পারলাম না। প্রথম স্ত্রীর মানসিক কষ্টে আপনার কি আসে যায়? আপনি হালাল কাজ করেছেন, আল্লাহর হুকুম মেনেছেন, আপনি প্রথম স্ত্রীর কষ্টে আপনার কি আসে যায়? তিনি বলেন আমার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রী আহলিয়ার কষ্ট হচ্ছে, হায় হায়, এটা ভেবে আমার বুক ভেঙে যায়। তো এটা ভেঙে আপনার বুক ভাঙবে কেন রফিকুল ইসলাম মাদানী? আপনি একজন জেহাদি লোক, বিপ্লবী লোক, আপনি যেভাবে বক্তব্য দেন আপনার বক্তব্যে আমরা অনুপ্রাণিত হই, এত জোশ, আর আপনি বলেন আপনার বুক ভেঙে যাচ্ছে। প্রথম স্ত্রীর কষ্ট আপনার বুক ভেঙে যায়, এটা কোনোভাবে মানা যায়? আপনি একজন এরকম বিপ্লবী মানুষ। তাছাড়া আপনি হাদিস কোরআন বুঝেন, আপনি বুঝেন একটা জিনিস, প্রথম স্ত্রী কেন আপনার মনে কষ্ট পাবে? প্রথম স্ত্রী আরো খুশি হবে যে আমার আরেকজন এসছে, বান্ধবী। আর প্রথম স্ত্রী নিশ্চয়ই, আপনি যেহেতু ইসলামের মানুষ, আপনি দেখে শুনে বিয়ে করেছেন, প্রথম স্ত্রী ইসলামের মানুষ। প্রথম স্ত্রী হাদিস কোরআন জানে না যে আমার হাজবেন্ড 2, 3, 4 বিয়ে করবে? সে কেন মনে কষ্ট পাবে? সেই তো বোঝা উচিত আমার হাজবেন্ড মহোদয় রফিক ইসলাম মাদানী সাহেব, উনি ইচ্ছা করলে আরো বহু বিয়ে করবে, হালাল কাজ করবে, অবৈধ কাজ থেকে বাঁচার জন্য। স্ত্রী তো সন্তুষ্ট হওয়ার কথা, সেখানে স্ত্রীর এই মনোকষ্টটা আমি নিতে পারলাম না, রফিকুল ইসলাম মাদানীর বুক ভেঙে যায় সেটাও আমি নিতে পারলাম না। ঠিক আছে, এবং কি বলছে আরো শুনেন, আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তার মন নরম হয়। আরেকটা এই কথাটাও নিতে পারলাম না। কি কারণে আপনি বুঝাবেন? আপনি আল্লাহর হুকুম মেনেছেন, আপনি এটার কি কারণে বুঝাতে যাবেন? এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার মন নরম। কেন মন নরম হতে হবে? আল্লাহ তো বলে দিয়েছেন তুমি বিয়ে করো যদি সমান আচরণ করতে পারো। আপনি অবৈধ কাজ থেকে বাঁচার জন্য, হারাম কাজ থেকে বাঁচার জন্য বিয়ে করেছেন, আপনি স্ত্রীকে এটা বোঝানোর চেষ্টা করেছেন, কোনো দরকার ছিল? এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন তার মন যেন নরম হয়। সে হাদিস কোরআন জানেন না? আপনার স্ত্রী, প্রথম স্ত্রী, তাকে তো সংযত হতে হবে, আপনি সংযত হতে পারছেন না। আমরা যদি একটা জিনিস জানি, নিজের নফস যা চায় তা না করাটাই হলো বড় জেহাদ, কিন্তু আমাদের রফিকুল্লাহ মাদানী সাহেব সেটা পারেন নাই। তিনি অবৈধ কাজে উৎসাহিত হচ্ছিলেন, তখন তিনি আরেকটা বিয়ে করে ফেলেছেন। যাই হোক, তিনি আরো জানান তাদের 2.5 বছরের সংসারে কোনো অভিযোগ ছিল না, তারা সুখে ছিলেন। এই যে সুখে ছিলেন এটা তিনি নিতে পারলেন না, তবে এখন কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন, এইটাও আমি নিতে পারলাম না। এখন কিসের কঠিন পরীক্ষা? আপনি মাত্র 2টা বিয়ে করছেন, কোথায় তৃতীয় চতুর্থ রয়ে গেছে এখনো? এটা কিসের কঠিন পরীক্ষা? আল্লাহ পাক এখানে শান্তি দিবেন। আপনি আল্লাহর বিধান মেনেছেন, আমি এটাই বুঝি না। রফিকুল্লাহ মাদানী সাহেব এত বড় বড় কথা বলেন, উনি আল্লাহর বিধান মেনেছেন, পাপ থেকে বাঁচার জন্য বিয়ে করেছেন, এখন বলে কঠিন পরীক্ষার মুখোমুখি। কিসের কঠিন পরীক্ষা এটা? আপনারাই বলেন, এটা কোনো কঠিন পরীক্ষা হইল যদি সব বিধান মেনে থাকে? তিনি কি বলছেন? ইসলামী শরীয়ত অনুযায়ী একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা করা বা ইনসাফ করাকে সবচেয়ে বড় শর্ত হিসেবে উল্লেখ করেছেন এই বক্তা। হ্যাঁ, আপনি সমান আচরণ করেন, সবার ঘরে নিয়মিত যান, সমানভাবে যাবেন, অর্থবিত্ত যা আছে সমানভাবে ভাগ করে দেবেন, আপনি সেটা করেন, ইনসাফ করেন তাদের সাথে। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বলেন আল্লাহ যেন আমাকে ইনসাফ করার তৌফিক দেন, যাতে আল্লাহ ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করবে, যাতে আমি কারো কষ্টের কারণ না হই, কাউকে কষ্ট না দিই এবং কারো উপর জুলুম না করি। হ্যাঁ, সেটা বলেন। আপনি বিয়ে করে ফেলেছেন সেটা নিয়ে আপনি কঠিন পরীক্ষার মুখোমুখি, এটা বলাটা ঠিক হয়নি। আপনি বলেন যে সবার সাথে জানে আমি দুজনের সাথে ভালো আচরণ করি এবং তৃতীয় বিয়েটা যেন খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি, কারণ রফিকুল ইসলাম মাদানীর অর্থবিত্ত, যশ, খ্যাতি, সূর্য, বীর্য সবই আছে। তিনি কেন 3-4টা বিয়ে করবেন না? আমার সন্দেহ দেখা দিচ্ছে এখন এই যে আমির হামজা, আমাদের রফিকুল্লাহ হুজুর, আমাদের আজহারি হুজুর, আমাদের আহমদুল্লাহ হুজুর, আরো হুজুর আছেন, ওনারা কেন বিয়ে করছেন না, তৃতীয় বিয়ে করছেন না? রফিকুল্লাহ মাদানী কেন প্রথম স্ত্রীকে ভয় পাচ্ছেন? যাক, আমি আর বেশি বড় করতে চাই না। অনেকেই আছে, অনেকে আবার 4-5টা বিয়ে করেছেন, তারা ঠিকই আছে, তারা 4-5টা বিয়ে করেছে আল্লাহকে খুশি করার জন্য এবং পাপ কাজ থেকে বাঁচার জন্য বিয়ে করেছেন,
ঠিক আছে, বিয়ে তাদের করতেই হবে। এখন আমি সবশেষে যে কথা বলতে চাই, যেহেতু আনন্দ সংবাদ শেয়ার করছি রফিকুল্লাহ মাদানী সাহেব তৃতীয় চতুর্থ বিয়ে করবেন এবং আগামী 2টা বিয়েতে যেন আমাদেরকে দাওয়াত করেন উনি। প্রথম বিয়েরও দাওয়াত পায়নি, দ্বিতীয় বিয়েরও দাওয়াত পায়নি, খুবই দুঃখজনক। কেন আমার কাছেও টাকা পয়সা নেই যে প্রিয় দর্শক আপনাদেরকে মিষ্টি খাওয়াবো, থাকলে আমি কিছু উৎসর্গ করতাম ভালো কাজের জন্য।